আচ্ছা, সো টিকটকটা একটু পপুলার এবং এটা গ্রো করাও অনেকটা ইজি। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি গ্রো করা যায় যদি আপনি আসলে বুঝেন, অ্যালগোরিদম বুঝেন, তাহলে অনেক তাড়াতাড়ি গ্রো করা যায়। এবং টিকটকের কন্টেন্ট, মানে যখন টিকটক আসে এবং টিকটক অনেক বেশি পপুলার হয়ে যায়, মানুষ অনেক বেশি মানে অনেক কান্ট্রিতেই তো টিকটক আসলে দেখা যাচ্ছে অনেক পপুলার। হ্যাঁ, দেখা গেছে একটা সময় অনেকে এমনিতেই ভিডিও দিতে দিতে ওটা ওরা বুঝতে পেরেছে এটার মাধ্যমে আবার আর্নও করা যায়, মনিটাইজ করে, তারপর আর্নিং শুরু করে। এই সময়ে ফেসবুকের যখন তার ইনস্টাগ্রামটা মোবাইল ভার্সনের জন্য ইনস্টাগ্রামটা লঞ্চ করে, তখন ফেসবুক ভাবে যে আসলে ফেসবুক কি করতে পারে, যে মানে কি আনা যেতে পারে। হ্যাঁ, যে এইভাবে টিকটকে সবাই ঝাঁপাই পড়ছে, তারা টার্ন করতে পারবে নিজের দিকে। তখনই ফেসবুক রিলসটা আনে, রিলসটা হচ্ছে লঞ্চ করে। হ্যাঁ, তো রিলস কিন্তু ইনস্টাগ্রামে আগে ছিল না, অনেক আগে রিলস ছিল না। পরে যখন টিকটকের কারণেই হচ্ছে রিলসটা করে। এবং এখন ইউটিউবেও শর্টস আছে, শর্টসটাই রিলস এর মতোই বা টিকটকের ভিডিওগুলোর মতোই শর্টস নামে আসে। তো এই টাইপের ভিডিওগুলো মানে রিলস বলেন, টিকটকের ভিডিও বলেন, শর্টস বলেন, এগুলো কিন্তু অনেক বেশি মানে হচ্ছে পপুলার। কেন পপুলার? কারণ এগুলো শর্ট হয়, মানে ছোট 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 হয় এবং অনেক তাড়াতাড়ি অল্প সময়ে মানুষকে রিচ করে ফেলা যায়। মানুষ না অত বড় কিছু দেখতে একটু কম পছন্দ করে, রাদার দেন একটু ছোট ছোট দেখবে, অনেকগুলো দেখবে। হ্যাঁ, মানুষ ন্যাচারালি এমন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি ফেসবুকে গেছেন, আপনি ইনস্টাগ্রামে গেছেন, কখন যে আপনি রিলসে ঢুকে যাচ্ছেন আপনিও জানেন না। আপনি নিজের সাথে প্রমিস করলেন যে আমি 5 মিনিট 10 মিনিট আমি মানে একদম খেয়াল রাখবো, আমি রিলসে ঢুকবো না। তারপরে আপনি দেখেন আমি একদম লিখে দিচ্ছি আপনি কখন রিলসে ঢুকে যাবেন। আপনার কারণ মানুষ তো আর 5-10 মিনিট একদম ওরকম মাইন্ড নিয়ে বসে থাকতে পারে না, একটু না একটা সেকেন্ড 10টা মিনিটের জন্য, মানে একটা মিনিটের জন্য আপনার মাইন্ডটা একটু ডাইভার্ট হবে, ওই টাইমেই আপনি রিলসে ঢুকে যাবেন। এমন করে সেট করা সবকিছু। সো হচ্ছে এই জন্যই রিলস অনেক বেশি পপুলার, মানুষ অনেক বেশি পছন্দ করে এবং অর্গানাইজেশন থেকেও রিলস অনেক পছন্দ করে, অনেক তাড়াতাড়ি রিচ করা যায় রিলস এর থ্রুতে বা হচ্ছে ভিডিও থ্রুতে। হ্যাঁ, এবং অনেক ক্লায়েন্ট পাবেন যে আহ, আহ, শুধু পোস্টার নিয়ে কাজ করে এরকম ক্লায়েন্ট একটু কম। হ্যাঁ, পোস্টার নিয়ে কাজ করে না, শুধু রিলস নিয়ে কাজ করে এমন ক্লায়েন্ট আছে আবার। মানে আমি পার্সোনালি এমন ক্লায়েন্ট পেয়েছি। বাট ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে মিক্সড ভার্সন কাজ করে, পোস্টারও যাবে, রিলসও যাবে, পোস্টারও যাবে, রিলসও যাবে। হ্যাঁ, তো এরকম কাজ করে। তো এই জন্য রিলসের কাজ জানাটা অনেক জরুরি। ঠিক আছে, আপনি ভালো রিলস বানানোটা অনেক জরুরি। হ্যাঁ, আমরা ভিডিও এডিটর না, আমরা তো মার্কেটার্স। আমাদের ভিডিও ওই মাপের ভিডিও এডিটিং আমরা হয়তো মানে আসলে কারো যদি জানা না থাকে করতে পারবেন না, স্বাভাবিক, তাই না? কারণ হচ্ছে ভিডিও এডিটিং শিখতে প্রায় 6 মাস 1 বছরের বেশি লাগে, এবং ভিডিও এডিটিং কিন্তু শিখতে একজন ডিজিটাল মার্কেটার থেকেও একটু কষ্ট আছে। হ্যাঁ, কারণ আমি জানি তো, আমি প্রিমিয়ার প্রো এর কাজ পারি, তো এই জন্য আমি জানি। এই জন্য প্রপার আপনি কনসেপ্ট দাঁড় করানো এবং সবকিছু প্রপারলি করা, এগুলোর ব্যাপারগুলো আসলে হচ্ছে অনেকটা ক্রিয়েটিভ ব্যাপার, সবার মধ্যে থাকেও না, প্র্যাকটিসেরও ব্যাপার এবং সময় সাপেক্ষ। হুম, সো আপনি তো অবশ্যই প্রপার একটা মানে হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে প্রপার একটা মুভিও বানায় ফেলা যাবে, মানে আপনি যদি আসলে কাজ জানেন। ঠিক আছে, সো ওরকম ভিডিও এডিটিং তো অবশ্যই আমরা দিব না, আর ওই টাইপের ক্লায়েন্ট আমার কাছে আসবেও না। হ্যাঁ, কেন আসবে না ওই টাইপের ক্লায়েন্ট আমাদের কাছে? যদি না আপনি শোকেস করেন। যেমন আমি যদি এখন গিয়ে শোকেস করি যে আমি ভালো ভিডিও এডিটিং পারি, আমার পোর্টফোলিও আছে, তখন আসবে। বাট এমনি মার্কেটার্সদের কাছে, ডিজিটাল মার্কেটার্সদের কাছে আসে না ভিডিও এডিটার্স ওই টাইপের ভিডিও নিয়ে। আমাদের কাছে আসে যারা নর্মালি মনে করেন আপনি একটু ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে বা ক্লায়েন্টের যে সার্ভিস আছে ওটাকে আপনি সুন্দর করে একটু 10-15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ডের একটা ছোট ছোট একটা ভিডিও বানিয়ে দিবেন। ওটার মধ্যে আপনাকে না কোনো কনসেপ্ট দাঁড় করা, মানে কনসেপ্ট দাঁড় করাতে হবে, বাট এমন না যে প্রপার একটা কনসেপ্ট লিখে লিখে আপনি শুট করবেন বা ওই শুট গুলো বলবেন সে এনে দিবে আপনাকে, আপনি প্রপারলি করবেন, এই টাইপের না। বাট নর্মালি আমরা মনে করেন, আমি যদি, আমার একটা ক্লায়েন্ট আছে ক্লিনিং সার্ভিস, ওদের আর কি ইউএস তে, হ্যাঁ, ক্লিনিং সার্ভিস আছে। এই ক্লায়েন্টের 3টা প্রজেক্ট নিয়ে কাজ করি আমি, একটা হচ্ছে ক্লিনিং সার্ভিস প্রজেক্ট, আরেকটা হচ্ছে তার স্যালন সার্ভিস এবং স্যালনের প্রোডাক্ট, আরেকটা সে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তো 3টা প্রজেক্ট নিয়ে কাজ করি। এই ক্লায়েন্টের হচ্ছে ক্লিনিং সার্ভিসের যেগুলোর ভিডিও রিলস গুলো বানাতে হয়, ওগুলো মেনলি দেখা যায় কনসেপ্ট থাকে, করতে হয় কেমন,
যে দেখা যায় সে রিলস এর র ভিডিওস গুলো এমন পাঠায় যে সে মনে করেন কথার কথা বেড ক্লিন করবে বা একটা বেড গোছাবে, হ্যাঁ। সো বাইরের কান্ট্রিতে আমাদের মতো একটা বেডশিট আর একটা পিলো রেখে দেয় না। ওদের অনেকগুলো স্টেপ আছে। প্রথমে একটা প্লেন একটা পিলো মানে হচ্ছে বেডশিট বসাবে, এর উপর দিয়ে আরেকটা বেডশিট যাবে, এর উপরে একটা হচ্ছে একটু মানে হাফ টাইপের একটা হচ্ছে কি বলবো ব্ল্যাঙ্কেট টাইপের যাবে, তারপর পিলো যাবে, এর উপর দিয়ে আরো একটা কি যাবে, মানে এটা পরে অনেকগুলো স্টেপ থাকে। বা ওয়াশরুমের যদি একটা ক্লিনিং হচ্ছে র ভিডিওস গুলো পাঠায়, ওটার আবার মানে হচ্ছে কিভাবে তাওয়াল গুলো ভাঁজ করে এগুলো হচ্ছে মানে হ্যাং করবে, হ্যাঁ। কিভাবে হচ্ছে সবকিছু ক্লিন করে একপাশে হচ্ছে বডি সোপ থেকে শুরু করে সবকিছু রাখবে, কিভাবে ক্লিন করে সবকিছু কিভাবে রাখে, এই যে এত কিছু। বা হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং গুলো, অফিসিয়াল যে ক্লিনিং গুলো বা কিচেন ক্লিনিং গুলো, এই যে এত কিছু, এগুলোর আলাদা আলাদা স্টেপ থাকে। তো এগুলোকে কনসেপ্টে দাঁড় করিয়ে তো ওগুলোকে আবার হচ্ছে একটা কনসেপ্ট বানাতে হয়, কখনো এটার কখনো ওটার কখনো ওটার, আবার কখনো মিক্সড ভার্সন নিয়ে যে এটা সার্ভিস দেয়, এই টাইপের করে রিলস বানাতে হয়, ঠিক আছে। বাট এগুলো আপনারা পারবেন, আই গেস আপনারা পারবেন। কারণ হচ্ছে আমি অনেস্টলি আমি আমার কোনো ক্লায়েন্টের জন্য আমি প্রিমিয়ার প্রো ইউজ করি না। আমার প্রয়োজন হয় না, এই জন্য করি না। আবার আমার বাজেট ওরকম না। আমাকে যদি হচ্ছে ওরকম বাজেট দেয়, লাইক হচ্ছে নর্মালি আমি প্রত্যেক সপ্তাহে 6টা, ম্যাক্সিমাম 6টা পর্যন্ত রিলস দিয়ে, এর বেশি দেই না। 6টা রিলস নিয়ে 424, আর আরো 2 দিন থাকে, 28 দিনের পর 29, 30, 2 দিন, ওই 2 দিনের জন্য আরেকটা রিলস, টোটাল 25 রিলস দেই মাসে, যারা মানে হোল মান্থের জন্য এভাবে চাই। কারণ আমি 7 দিনে 7 দিন রিলস দেই না, আমি কোনো পোস্টে 7 দিনের কাজ করি না। কারণ আমার পছন্দই না যে আমি প্রতিদিন কাজ করব। যদি স্কেজুল করা যায়, আমি জানি এটা, আমি জানি যে স্কেজুল করা যায়, বাট তারপর আমি করি না। সো হচ্ছে ওদের ক্ষেত্রে দেখা যায় যে মানে যা বাজেট, যেমন মনে করেন আমি 25 দিনের একটা রিলস, এটা ডিপেন্ড করে নিশ কি তার উপর। বাট মোটামুটি আপনি ভালো আর্ন করতে পারবেন রিলস দিয়ে, যে একদমই না নিলেও আপনি $200 থেকে শুরু করতে পারবেন। একটু আমি একটু বেশি চার্জ করি, মাত্র $200 করি না। বাট আপনারা এই $200 মতো ইনিশিয়াল স্টেজে করতে পারবেন, হ্যাঁ। কম নিয়েও করে। ওদের সাথে আমি ওদেরকে নিয়ে আমি এক্সাম্পল দিতে চাই না এখন। ওরা মার্কেট নষ্ট করে, এটা তো আমার কিছু করার নেই। একটা রিলস এর কাজ, একটা পোস্টারের কাজের মতো পেমেন্ট নিলে তো আর হয় না, তাই না? বাট আমি নেই না। তো আমার চার্জটা একটু বেশি। বাট আমি যদি প্রিমিয়ার প্রো দিয়ে করি, ও যদি বলে হ্যাঁ প্রিমিয়ার প্রো দিয়ে করো, এটা করতে হবে ওটা করতে হবে, যেগুলো কিনা আসলে আমরা যে টুল ইউজ করি, হ্যাঁ আপনারা তো আজকে ওই টুল দেখবেন না, ফিল্মোরা। তো ওই ওই টাইপের টুল যদি ইউজ করে না পারা যায়, তাহলে প্রিমিয়ার প্রো দিয়ে যদি সে চায়, তাহলে অবশ্যই পার রিলসের জন্য আমি হচ্ছে $50 নেব। হ্যাঁ, এটা এরকম কাজও করেছি। ইউটিউবের একটা ভিডিও, ওই টাইপের এডিটিং দিয়ে একটা ভিডিওর জন্য আমি $80, $70 চার্জ করি, ঠিক আছে। তো দেখা যায় ওই টাইপের ক্লায়েন্ট গুলোর ইউটিউবের জন্য হচ্ছে 5টা ভিডিও দিতে হয়। তো 5 8 40, $400 চার্জ করি, এরকম করে কাজ করি, ঠিক আছে। কারণ ওগুলো ওরকম প্রপার ভিডিও লাগে, একটু লং ভিডিও হয়, তাই না? যত লম্বা ভিডিও তত চার্জ বেশি। যত আপনি কাজ দিবেন ওখানে ভেতরে, আপনি হচ্ছে অ্যানিমেশন থেকে শুরু করে ট্রানজিশন থেকে শুরু করে, হ্যাঁ, যত কিছু আপনি কাজ করবেন তত হচ্ছে আপনার ইয়া বেশি। তো আমি যতটুকু বুঝেছি সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্টদের, ওদের কাজগুলো আপনি ক্যানভা দিয়ে সেরে ফেলতে পারবেন। বাট ম্যাক্সিমামে আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন না, টুকটাক ক্লায়েন্ট বুঝে করতে পারবেন। আর কিছু কিছু আপনি ফিল্মোরা দিয়ে করতে পারবেন, যেটা আমরা ইউটিউব ক্লাসে দেখবো। ওখানে অনেক ফিচার আছে, অনেক সুন্দর করে ভিডিও এডিটিং করা যায়, হ্যাঁ। এবং ফিল্মোরা, যদি আপনি আসলে ফিল্মোরা সত্যি সত্যি শিখেন, ফিল্মোরা দিয়েও আপনি মুভি টাইপের ভিডিও এডিটিং করতে পারবেন, ওটা দিয়েও সম্ভব। বাট আসলে দেখা যায় যে প্রিমিয়ার প্রোটা অনেক বেশি প্রফেশনালদের জন্য, এই জন্য প্রিমিয়ার প্রোতে সবাই ঝাঁপায় পড়ে। বাট ফিল্মোরা দিয়েও সেই লেভেলের ভিডিও এডিটিং পসিবল, ঠিক আছে। যদি করা যায়, যদি আপনি পারেন, শিখেন, আপনি যদি ওরকম প্র্যাকটিস করেন। আপনি প্র্যাকটিস না করলে ওটা পারবেন না, এটা একদিনের কাজ না। ভিডিও এডিটিং এটা হচ্ছে অনেক দিনের কষ্টের মানে ফসল বলতে পারেন। ওকে। সো এই হচ্ছে ব্যাপার, আমি বুঝাই দিলাম যে আসলে কতটা ইম্পর্টেন্ট এখন এই সময়ে রিলস বলেন, ভিডিও বলেন, এগুলোর অনেক ইম্পর্টেন্স আছে। যখনই আমরা মার্কেটিং এর কাজ করছি, সাথে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করাই লাগে। হোক এটা ব্লগ লেখা, হোক এটা পোস্টার ক্রিয়েট করা, হোক এটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং করা বা ভিডিও বা রিলস মেক করা।
এগুলো আপনার অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে আসবে, তাই এটা কিন্তু আপনাদেরকে করাই লাগবে, ঠিক আছে? এটার বাইরে যেতে পারবেন না। তো এই জন্য আমরা আজকে দেখব, কারণ আমি যদি আজকে হচ্ছে টিকটকের ক্লাসটা আপনাদেরকে ফিল্মোরা দিয়ে নেই, হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে মনে করেন সিম্পল ক্লায়েন্ট, যে যে ক্লায়েন্টের হচ্ছে আপনার খুব বেশি কিছু করার নাই এবং পেমেন্টও খুব বেশি করছে না, ওই ক্লায়েন্টের কাজও আপনি তখন দেখবেন ফিল্মোরাতে গিয়ে হচ্ছে অনেক কষ্ট করবেন। দরকার নাই, আজকে আমরা ক্যানভা দেখবো ওই সব ক্লায়েন্টের জন্য যারা আপনাকে কম পে করে এবং আপনিও একটু কম অ্যানিমেশন ইউজ করা ক্লায়েন্ট, যে আপনাকে অ্যানিমেশন বেশি একটা ইউজ করতে বলে না, করার প্রয়োজন হয় না, ওগুলো আপনি ক্যানভা দিয়ে করে নেবেন। আর যে টাইপের ক্লায়েন্ট একটু বেশি ভালো চাই আর একটু পেমেন্টও করছে এবং আপনারও এডিটিং এর জন্য আসলে প্রয়োজন হচ্ছে, ক্যানভা দিয়ে হচ্ছে না। আসলে ক্যানভা কিন্তু ভিডিও এডিটিং এর জন্য আসলেই ভালো না, এটা সত্যি কথা, ঠিক আছে? বাট মনে করেন যারা একটু স্লাইড শো টাইপের চাই, স্লাইড টাইপের বা একটার পর একটা ভিডিও আসলেই হয়ে গেল, এদের জন্য আপনার ক্যানভা অনেক বেটার মনে হবে, ইজি মনে হবে। আর যে টাইপের ক্লায়েন্টকে আপনি আরেকটু বেশি দিতে হবে, পেমেন্টও সেরকম, ওনার জন্য আমরা তখন দেখবো হচ্ছে যখন আমরা ইউটিউবের ক্লাস করব ওই সময় আমরা দেখবো ফিল্মোরাতে গিয়ে কেমন ভিডিও এডিটিং করে, কিভাবে কি করে, ঠিক আছে? তখন আমরা শিখবো। সো আজকে আমরা মেনলি ক্যানভা দিয়ে একটা ভিডিও এডিটিং করার চেষ্টা করব, ওকে? সো বিফোর দ্যাট আমাকে হচ্ছে টিকটকের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি একটু টিকটকে চলে যাই। আমি তো প্রথমেই বলেছি যে হচ্ছে দেখেন আমার প্রোফাইলে কিছুই পাবেন না, কারণ এটা স্টুডেন্টদের জন্য খোলা, মানে ক্লাসে দেখানোর জন্য খোলা। এবং হচ্ছে এই তিনজন আমি চিনি না, কে কারা আমাকে ফলো দিয়েছে এটাও আমি জানি না। আর একটু আমরা একটু অপটিমাইজেশন দেখবো, ক্রিয়েট কিভাবে করে, এটা সিম্পল ব্যাপার, আপনারা নিজেরাই জানেন। টিকটকে চলে যাবেন, সাইন আপে যাবেন, অবশ্যই সাইন আপ করবেন ইমেল দিয়ে, সেই ইমেল যে ইমেলটা আমি বলেছি শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য রাখতে, ওটা কোথাও কেউ জানে না, কেউ চিনে না এরকম ইমেল, ঠিক আছে? যদি যদি অ্যাকাউন্ট সিকিউর করতে চান, ওটা দিয়ে আপনি ক্রিয়েট করার পর আপনার প্রোফাইলটা এরকম থাকবে না, আপনার প্রোফাইলটা ফুললি ব্ল্যাঙ্ক থাকবে, ওকে? দেন আপনি চলে যাবেন হচ্ছে এডিট প্রোফাইলে। এখান থেকে আপনি আপনার একটা সুন্দর প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। দেন আপনার ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন, এখানে আপনার নামটা শো করবে, এরপর আপনার আপনার একটা বায়ো, শর্ট একটা বায়ো দিয়ে দেন আপনি সেভ করে দিলেই আপনার এই কাজটুকু শেষ, ওকে? ওকে, এই কাজটুকু শেষ, তেমন কোনো ধরনের এখানে অপটিমাইজেশন আসলেই নাই করার মতো। হ্যাঁ, একটু পর আমরা আরো কিছু অপটিমাইজেশন দেখবো, বিফোর দ্যাট এটা একটু দেখাই। ফলোইং মানে আপনি যাদের ফলো করছেন, ফলোয়ার্স মানে আপনাকে যারা ফলো করেছে। আর লাইকস কি? লাইকস হচ্ছে টিকটক আপনি ইমেজ দিতে পারবেন না, এটা ভিডিও বেসড হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওকে? এখানে শুধুমাত্র ভিডিওসই দেয়া হয়। সো এখানে যে যে ভিডিওস গুলো আসবে, সেই ভিডিওসে যারা লাইক দিবে, ওই লাইক গুলোর সংখ্যা এখানে শো করবে লাইকসে। কথার কথা, আমি 10টা ভিডিও দিলাম, 10টা ভিডিওতে 10টা করে লাইক পড়েছে, তাহলে আমার টোটাল লাইকস হয়েছে 10 10 100, তাই না? তাহলে আমার এখানে 100 লাইকস দেখাবে। আপনার সবগুলো ভিডিও মিলে আপনি যতটা লাইক পাবেন ততটা লাইকস এখানে শো করে, ঠিক আছে? এখন আমাদের অ্যাকাউন্টটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে আমাকে প্রফেশনাল অ্যাকাউন্টে নিতে হবে। তাই আমরা চলে যাব হচ্ছে সেটিং। সেটিং এর মধ্যে দেখেন, আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিটও করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন। দেন অ্যাকাউন্ট রিজিয়ন, দেখেন আমার কান্ট্রি অটোমেটিক নিয়েছে, আমি দেই নাই, কিন্তু আমার অ্যাকাউন্ট যখন আমি ক্রিয়েট করছিলাম আমার লোকেশন ট্রেস করে ওরা আমার কান্ট্রি নিয়ে নিয়েছে। আবার অনেকে অ্যাকাউন্ট প্রাইভেটও করে রাখে, বাট উই আর ডিজিটাল মার্কেটার্স, আমাদের অ্যাকাউন্ট অবশ্যই প্রাইভেট হওয়া উচিত না, কারণ আমরা আমাদের কন্টেন্ট অবশ্যই কি করা উচিত, শোকেস করা উচিত। বাট একান্ত আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখবো, আপনি এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে আপনি আপনার ডেটাগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনার টিকটকের ডেটাগুলো। দেন হচ্ছে আপনার হচ্ছে এই যে, হ্যাঁ, এই বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আপনাকে এনেবল করে দিতে হবে। আমি ডিসেবল করে দিই কারণ এখানে কাজ আছে একটু, আমি একটু পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করি। এখন আমি বিজনেস অ্যাকাউন্টে যাব, ওকে? আমি এটাকে এনেবল করলাম। এনেবল দেওয়ার সাথে সাথে আরেকটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? আপনাকে কিছু পারমিশন নেবে ওরা, একটা ক্যাটাগরি দিতে হবে। আসুক, এই যে, তো এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি দিয়ে দিতে হবে। আহ, আপনি নিজে থেকে ক্যাটাগরি দিতে পারবেন না, ওদের থেকেই ক্যাটাগরি দিতে হয়, হ্যাঁ? যেমন আপনার ক্লায়েন্টের সাথে যে ক্যাটাগরি যাবে ওটা দিয়ে দিতে হবে, এখানে দেখেন কি কি আছে। এই আর কি। সো আমরা একটু তারপর দেখি এখন করা যায় কিনা, ডিজিটাল টাইপের কিছু আছে কিনা দেখি। ডিজিটাল, না, নো রেজাল্ট। হ্যাঁ, ওরা দেখা দেয় না, ওরা ওরা ওদের থেকে সার্চ করতে বলে। তো আমরা এখান থেকে প্রফেশনাল সার্ভিসেস দিতে পারি, তাই না? কারণ আমাদের আমাদের ডিজিটাল মার্কেটিংটা প্রফেশনাল সার্ভিসেস, তো বিকাম এ বিজনেস।
ডান। বাস, আপনার দেখেন ইন্টারফেসটা এখন এরকম চলে আসবে। আপনি আপনার একটা প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন, যেখান থেকে আপনার অ্যানালাইটিক্স চেক করতে পারবেন, কার আপনার দেখে, কোত্থেকে দেখে, ওই যে ইনসাইটস নিয়ে আলোচনা করেছিলাম, আপনার ভিডিও কোনটা সবচেয়ে বেশি রিচ করছে, কোনটার কত এঙ্গেজমেন্ট হচ্ছে, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। আপনার পারফরমেন্স দেখতে পারবেন এখান থেকে, হ্যাঁ। এবং টিকটক ফর বিজনেস, এটা হচ্ছে যারা বিজনেস করে, আমাদের তো প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা তো কোনো বিজনেস করছি না, বাট যারা বিজনেস করে তাদের এগুলো এখান থেকে দেখতে পারবেন, ওকে। এবং আপনার কন্টেন্টও আপনি এখান থেকে স্কেজুল করতে পারবেন, এটা একটু পরে দেখছি আমরা। বাট আপনার যতক্ষণ আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে টার্ন করবেন না, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি এখানে অ্যানালাইটিক্স চেক করার অপশন ওরা দেয় না। তো এখন আপনি চাইলে অ্যানালাইটিক্স চেক করতে পারবেন, আপনার অডিয়েন্স কারা, কোত্থেকে দেখছে, ঠিকমতো দেখছে কিনা, কোন ভিডিও কতটুকু রিচ করলো, পারফরমেন্স কেমন যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার মেসেজ সেটিংও করতে পারবেন, কার থেকে মেসেজ আসবে কার থেকে না, এটা সেটও করা যায়, ওকে। তারপর আমরা একটু বিজনেস সুইটে যাই। আমি তো মনে হয় এখন বিজনেস সুইটই আছে, আচ্ছা দেখি। কিছুই আসে না কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই বিজনেস সুইট, ঠিক আছে। বিজনেস সুইটটা আপনি পেয়ে যাবেন যদি আপনি, যখন আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ইয়াতে টার্ন করেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মডিউলটা একটু দেখি তো। ও, আচ্ছা, আপনাদের অ্যাডস এর কাজ নাই, হ্যাঁ। টুলস এন্ড ফিচার্স, লিগ্যাল এন্ড এথিক্যাল কনসিডারেশন, এটা আসলেই মানে লাইক ইলিগাল যে ইয়াগুলো ওরা রিসেন্টলি লঞ্চ করেছে, ওদের হচ্ছে কিছু মানে কি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না, এগুলো আপনারা মোটামুটি জানেন সবাই। এগুলো মানে ওদের এই টাইপের অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শুরু করে এই টাইপের কন্টেন্ট নিয়ে আসলে টিকটক কাজ করা যাবে না, কারণ টিকটকটাকে সবাই অনেক হালকা ভাবে দেখে। এই জন্য ওরা হচ্ছে ওদের রুলস এন্ড রেগুলেশনস নিয়ে অনেক বেশি ইদানিং কাজ করছে, হ্যাঁ। এবং কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না, এগুলো একটা বিষয়। আচ্ছা, তারপর আমি একটু অ্যাডসটা দেখাই দিই এখানে। আপনার অ্যাড, আচ্ছা, টিকটকটা কিন্তু একটু মোবাইল ইউজারদের জন্যই হচ্ছে লঞ্চ করা, হ্যাঁ। টিকটকটা কিন্তু মোবাইল ইউজারদের জন্যই লঞ্চ করা, বাট মানে এছাড়া কিন্তু এমনিতে আমাদের যে আমরা ডেস্কটপ ইন্টারফেস দেখছি, এটা থেকে আপনি যখন মোবাইল দিয়ে কাজ করবেন বা মোবাইল দিয়ে টিকটক ইউজ করবেন, আপনি ওখানে আরো কিছু ফিচার পাবেন, যে ফিচারগুলো মোবাইল থেকে মানে পিসি থেকে দেখানো যায় না, ঠিক আছে। তো ওগুলো আপনি মোবাইল দিয়েই পাবেন। সো ওগুলো একটু চেক করে নিতে পারেন। আমি একটু দেখি আমার মোবাইলে, আমার একটা ক্লায়েন্টে টিকটক অন আছে, তো ওটা দিয়ে আমি একটু আপনাদেরকে যদি বলতে পারি যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স। ফলোয়ার্স এর কাজের জন্য মোবাইল একটু ভালো কাজ করে, এই যে ট্রেন্ডিং থেকে শুরু করে আরো কিছু কিছু জিনিস হয়তো এখানে আছে মোবাইলে, যেগুলো হয়তো এখানে পাওয়া যায় না, পিসিতে পাওয়া যায় না। আমি একটু দেখি আছে কিনা। আহ, নাই নাই, হ্যাঁ, কিছু ট্রেন্ডিং থেকে শুরু করে এগুলো একটু মোবাইল থেকে দেখা যায়, হ্যাঁ। বাট মোটামুটি আপনি সেটিং যা করবেন এটা এখান থেকে করে ফেলতে পারবেন। আচ্ছা, আমি একটু বিজনেস সুইট তো দেখলাম। আমি অ্যাডসে তো যেতে পারলাম না, হ্যাঁ। এটা ফেসবুকের মতো এখানে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ওটার মাধ্যমে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনারা অ্যাডস এর কাজ করতে পারবেন যদি অ্যাডস এর কাজ আসে। আমি আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদের, যে যারা ফেসবুকের অ্যাডস নিয়ে কাজ পারেন, বা ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যারা মানে আসলেই কাজ করবেন, তাদের দুনিয়াতে কোনো অ্যাডস ক্যাম্পেইন নিয়ে হচ্ছে টেনশন করা লাগবে না, হ্যাঁ। আচ্ছা, দিচ্ছে না, বাট একটা ক্লাসে দেখাতে পেরেছিলাম 2 দিন আগেই, 2-3 দিন আগেই ওদের ক্লাসে। আহ, তখন বলেছিলাম যে মানে টিকটকে অ্যাডস এর কাজ করা যায় না ইয়াতে, বাংলাদেশ থেকে, ঠিক আছে। বাংলাদেশ থেকে করা যেত না, অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যেত না। বাট ওই দিন না খুলতে পেরেছিলাম স্টুডেন্টদেরকে দেখানোর সময়, এখনো ওপেন করতে পারছে না আবার। তার মানে কি ব্যান করে দিয়েছে নাকি কে জানে। হুম।
আচ্ছা, যাই হোক, এখানের কন্টেন্ট তো ভিডিও এডিটিং আমরা তো বললাম, সো আমরা একটু ক্যানভাতে চলে যাই। একটু ভিডিও এডিটিংটা একটু আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, আমি একটু হচ্ছে আমার ওই অ্যাকাউন্টটাতে একটু সুইচ হতে হবে, যেটাতে প্রো নেয়া নাই। ওকে, অলরাইট। সো এখানে এসে আপনি চাইলে হচ্ছে টিকটক ভিডিও লিখেও সার্চ করতে পারেন। হ্যাঁ, বা আপনি চাইলে হচ্ছে ইনস্টাগ্রাম রিল লিখেও সার্চ করতে পারেন, বা হচ্ছে ইউটিউব শর্টস লিখেও সার্চ করতে পারেন। যেটাই করেন না কেন, ডাইমেনশন একটাই। ঠিক আছে, রিলস, টিকটক ভিডিও আর হচ্ছে ইউটিউবের শর্টস, তিনটারই ডাইমেনশন একটাই। সো আমরা হচ্ছে উম টিকটক ভিডিও, এই যে এই ডাইমেনশনটা, হ্যাঁ, 1080 ইন্টু 1920, মানে ইউটিউবের ভিডিওর অপোজিট ডাইমেনশন। সো হচ্ছে এই ডাইমেনশনটাই হচ্ছে টিকটক, ইনস্টাগ্রামের রিলস এর ডাইমেনশন, টিকটকের ভিডিও ডাইমেনশন, আর হচ্ছে ইউটিউবের শর্টস এর ডাইমেনশন। সো যেটা দিয়ে সার্চ কর না কেন, একই জিনিস, একই আপনার ইয়াটা ডাইমেনশনটা আসবে। সো আমরা একটা হচ্ছে নিয়ে নিই, একটা ডাইমেনশন নিয়ে নিই। ওকে, তো কিছু মেক করা আছে, বাট আমরা ওটাতে যাব না, আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি। ওকে, সো এখন আমরা হচ্ছে নর্মালি একটু বলি যে আপনাদের দুই ধরনের ক্লায়েন্ট পাবেন আপনারা। একটা ক্লায়েন্ট মানে হচ্ছে আপনাকে কিছু ভিডিওস দিয়ে দিবে। ওনার যেমন আমার ক্লায়েন্ট যাদের সার্ভিসেস গুলো হচ্ছে, হ্যাঁ, বা যদি প্রোডাক্টের কোনো মানে ভিডিওস থাকে এই টাইপের, এগুলো দিয়ে দেয়। দেন আমি হচ্ছে একটার সাথে একটা সিকোয়েন্স করে করে দেন হচ্ছে রিলস বানাই। আবার আর 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 অন্য টাইপের ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে ভিডিওস দিবে না। ওরা আপনাকে বলবে কপিরাইট ফ্রি হচ্ছে ভিডিওস নিয়ে কাজ করতে। কপিরাইট ফ্রি ভিডিওস কি? যে ভিডিওগুলোর কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। লাইক আমি যদি কোনো একটা ভিডিও শুট করি, ওই ভিডিও তো নিশ্চয়ই আপনি ইউজ করতে পারবেন না, তাই না? ওটা তো আমার আমার ভিডিও হবে, তাই না? সো ওটাতে অবশ্যই কপিরাইট থাকবে, আমার নিজের নামের কপিরাইট। ওটা আপনাকে আমি ইউজ করার পারমিশন দিব না কখনো। সো এই টাইপের যারা হচ্ছে, মনে করেন আমি এমন ভিডিও বানালাম, আমি পারমিশন দিলাম যে যে কেউ ইউজ করতে পারেন, ওটাকে বলবে কপিরাইট ফ্রি ভিডিও, যে কেউ ইউজ করতে পারে। সো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, লাইক ক্যানভাতেই আছে। ক্যানভা যদি প্রো নেন আপনি, এখানে যতগুলো ভিডিওস আছে বা প্রো ছাড়া যে ভিডিওস গুলো আছে সবগুলোই কপিরাইট ফ্রি। যদি কপিরাইট ফ্রি কেমনে বুঝবেন? কারণ ওগুলোতে কোনো ওয়াটারমার্ক পাবেন না। ভিডিওতে যদি ক্যানভা ওয়াটারমার্ক থাকে, তার মানে ওই ভিডিও আমি ইউজ করতে পারবো না। আমি প্রো নিলে তারপর আমি পারবো। আবার অন্য অন্য কিছু সাইট আছে, যেমন হচ্ছে ভিডিওর জন্য ভালো হচ্ছে পিক্সেলস। পিক্সেলস, PIXEL। আবার পিক্সাবেও আছে, বাট পিক্সাবেতে খুব বেশি পাওয়া যায় না। আবার ফ্রি পিকে ফটোজের জন্য ভালো, ভিডিওর জন্য অতটা ভালো না। পিক্সেলসে মোটামুটি পাওয়া যায়। তো এরকম কিছু ফ্রি সাইট আছে। আপনারা কি করতে পারেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিওস সাইটস, অনেকগুলো পেয়ে যাবেন। ঘুরে ঘুরে দেখতে পারেন কোনটা থেকে নেওয়া যায়, কোনটা থেকে নেওয়া যায় না। আর যারা কপিরাইট ফ্রি ভিডিওস নিয়ে কাজ করে, বা যে ক্লায়েন্টরা কপিরাইট ফ্রি ভিডিওস নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার ওরা প্রিমিয়াম কিনে। যেমন ফ্রি পিকে যে ভিডিওস গুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে প্রো। হ্যাঁ, তারপর হচ্ছে পিক্সাবেতে যে ভিডিওস গুলো আছে স্টক ভিডিও, ওগুলো সবগুলো ম্যাক্সিমামই হচ্ছে প্রো। হ্যাঁ, তো এই জন্য আবার পিক্সেলসও কিছু প্রো ভিডিওস আছে, এনভেটো এলিমেন্টস আছে অনেক পপুলার ভিডিওস এর জন্য। হ্যাঁ, সো এই টাইপের ভিডিওস গুলো আসলে প্রো। তো এগুলোর জন্য একটা মান্থলি হচ্ছে একটা সাবস্ক্রিপশন কিনতে হয়। তো ওগুলো অনেক সময় ক্লায়েন্টই আপনাকে কিনে দিবে। আর অনেক সময় যদি আপনি বেশি চার্জ করে থাকেন, ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে না, আপনাকে নিজেই টুলটা কিনে ওটার ভিডিওস গুলো নিয়ে নিতে হবে। কারণ আপনি আপনি ক্লায়েন্টের সাথে কি ধরনের কন্ট্যাক্ট করছেন সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে যদি আপনি এভাবে কন্ট্যাক্ট করেন, লাইক হচ্ছে যে তুমি শুধু পেমেন্ট দিবা আমার, আমি
আমি এডিট করব, আমি তোমাকে ভিডিওস প্রোভাইড করব। তাহলে আপনাকে কিনা লাগবে, কারণ আপনি শুধু ক্লায়েন্টের প্রত্যেক মাসের ভিডিও হচ্ছে আপনি এই কয়েকটা ফ্রি সাইট থেকে নিয়ে নিয়ে করতে পারবেন না, রিপিটেটিভ আসবে এগুলো, ওকে, রিপিট হবে। তো এই জন্য আপনাকে কিনে নেওয়া লাগবে, ঠিক আছে? তো আবার যদি আপনার সাথে পেমেন্টের এমন কথা হয় যে র ভিডিওস সে দিচ্ছে না, কপিরাইট ফ্রি ভিডিওস নিতেই বলেছে আপনাকে, তাহলে আপনি ক্লায়েন্ট থেকে হচ্ছে আলাদা চার্জ করতে পারেন, যে প্রো গুলো টুল কিনে দেওয়ার জন্য, বা হচ্ছে সে কিনে সে আপনাকে ভিডিওস গুলো প্রোভাইড করার জন্য। হ্যাঁ। তো আমি কখনো আসলে ক্লায়েন্ট থেকে প্রো এখনো পর্যন্ত ভিডিওস এর কারণে নিয়ে নাই। ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমার তারা র ভিডিওস দেয়, কারণ রিয়েল প্রজেক্টের কাজ হয় ওগুলো। খুব কম ক্লায়েন্ট আছে যারা করে, এমনও ক্লায়েন্ট আছে কপিরাইট ফ্রি ভিডিওস লাগে, ওদের ক্ষেত্রে আমি প্রোভাইড করি, কারণ আমার এমনিও অনেকগুলো প্রো কিনা আছে, যেমন ক্যানভা প্রো কিনা, এনভেটো এলিমেন্টস, অনেক পেমেন্ট এটার, বাট তারপর আমার এটা কিনা, আমার লাগেই, অন্য কাজে লাগে আমার। তারপরে হচ্ছে আমার ফ্রি পিক কেনা আছে, হ্যাঁ, এরকম আমার অনেকগুলো টুল কিনা আছে। তো ক্লায়েন্টকে আমি আসলে কখনো এরকম বলেও দেখি নাই যে হচ্ছে সে প্রোভাইড করবে কিনা, কারণ একটা ক্লায়েন্টের আমার হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিওস নিয়ে কাজ করতে হয়, এখন গ্রোথের কাজ চলছে তার, সে 6 মাস পর তার প্রোডাক্টটা লঞ্চ করবে। এর আগ পর্যন্ত সে অ্যাকাউন্ট গ্রো করছে, এখন অ্যাকাউন্ট গ্রো করলে তো আপনি কন্টেন্ট দেয়া লাগবে, কন্টেন্ট গুলো কোত্থেকে আসবে? সো ওই ক্ষেত্রে কপিরাইট ফ্রি ভিডিওস দিয়ে কাজ করা লাগে। হ্যাঁ। তো দুটা পক্ষেরই কাজ আছে, আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি বুঝে শুনে ওরকম মানে কাজ নিবেন, তাই না? সো আজকে তো আমার কাছে কোনো র ভিডিওস নাই, যদি থাকতো আমার বা এরকম র ভিডিওস যদি থাকতো তাহলে আমি এখানে আপলোড দিতাম, দেন আমি একটা একটা নিয়ে কাজ করতাম, তাই না? আমি তো অবশ্যই আমার ক্লায়েন্টের কাজ তো আর আপনাদেরকে ভয় দেখাতে পারবো না। তো এই জন্য আমরা এখন হচ্ছে ক্যানভা থেকেই কিছু ভিডিওস নেওয়ার চেষ্টা করব, ওকে? তো কোন একটা নিচ দিয়ে আমরা হচ্ছে সার্চ করি। আহ ওকে। সো এখানে আমি দিতে পারি হচ্ছে ফুড, না তাই না, রেসিপি ব্লগ দিয়ে সার্চ করি, আপনাদেরটা তো ওই টাইপেরই, রেসিপি, রেসিপি ব্লগ, দেখি কি আসে, দেখি যে আমরা কিছু ভিডিওস পাই, ওটা দিয়ে আমরা একটু এডিট করার চেষ্টা করব। বাট আমার অনেকগুলো লাগবে মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য, এটাতে তো খুব বেশি আছে বলে মনে হয় না। এটা প্রো। হ্যাঁ, এটা নিতে পারি, দেখেন এটার অনেকগুলো সিকোয়েন্স পাবো একটা পর একটা। সো ওগুলো একটু দেখাই, যদি এটা মেক করা, বাট আমরা এটা রাখবো না, আমরা চেঞ্জ করে দিব। আর নাই না? ওকে। সো দেখেন তিনটা পার্ট পেয়েছি, আমি তিনটা পার্ট নিয়েছি। হ্যাঁ। সো এখান থেকে আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন। কথার কথা হচ্ছে আপনার ক্লায়েন্টের এখন ভিডিও মেক করা লাগছে, ওনারও রেসিপি ব্লগ, এখন উনি আপনাকে প্রোভাইড করছে মানে কন্টেন্ট গুলো। তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে তার কন্টেন্ট গুলো এখানে রিপ্লেস করতে পারেন, তাই না? কন্টেন্টের লেখাগুলো থাকুক, আপনি কন্টেন্ট গুলো রিপ্লেস করে দিলেন। দেন হচ্ছে এখানেও একই, যে আপনি যদি কথার কথা আপনার ক্লায়েন্টের হচ্ছে রেসিপি ব্লগই ধরে নেন, হ্যাঁ, তো এখানে যে র ভিডিওসটা আছে, কি ভিডিওস নাকি, একটু দেখি তো, নাকি পিকচার, হ্যাঁ ভিডিওসই। সো হচ্ছে যে এখানেও আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের ভিডিওটা এই ভিডিওর মধ্যে রিপ্লেস করে দিলেন, এখানে এগুলোকে আপনি হচ্ছে কাস্টমাইজ করে নিলেন, এইভাবে কাজ করতে পারেন। সো আমরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করি, ধরে নিই হচ্ছে এই ভিডিওস গুলো আমরা আমাদের ক্লায়েন্টের গুলোই নিয়েছি। হ্যাঁ, এটা ভিডিওস না মনে হয়, এটা এটা একটা পিকচার। হ্যাঁ, এটা একটা পিকচার, এটা একটা ভিডিওস না, পিকচারের উপরে ওই যে আটা দিয়েছে, ভিডিওস টাইপের পেলে ভালো হতো মনে হচ্ছে। না, এখানে তো ভিডিওসই দেখাচ্ছে, ভিডিওস ভিডিওস, হ্যাঁ হ্যাঁ ভিডিওস। আচ্ছা। সো এই ভিডিওটা আমি একটু ডিটাচ করার চেষ্টা করি, দাঁড়ান আপনাকে একটু দেখানোর জন্য। আহ আরে, এই যে ডিটাচ ভিডিও, হ্যাঁ, ডিটাচ ভিডিও, আমার একটু মাউসটা এই ঝামেলা করছে, দেখেন ডিটাচ। ধরে নেন আপনি এটা আপলোড করেছেন, আমি ওখান থেকে এখানে আনলাম, আনার পর আমি এটাকে রিপ্লেস করে দিব এখন। হ্যাঁ, আমি এটাকে এখন রিপ্লেস করে দিব, আহ ভিডিও সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ওকে, দেখেছেন? জাস্ট ভিডিওটা এখান থেকে আপলোড থেকে এভাবে করে আনবেন, আনার পর এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। দেন মনে করেন এখান থেকে আপনি কানভা থেকেও লিখার আইডিয়া নিতে পারেন, কি কি কন্টেন্ট কেমন করে দিবেন, বা আপনি চেঞ্জও করতে পারেন আপনি চাইলে আপনার মতো করে। হ্যাঁ, সো এখানে মনে করেন কথার কথা রেসিপি ডিলিশিয়াস পেনকেক। হ্যাঁ, সো আমি এটাকে চেঞ্জ করে রেসিপিটা পরে দিতে পারি, তাই না? সো আমি একটু দেখি, দাঁড়ান। আমার মাউসটা আজকে ঝামেলা দিচ্ছে, আমার একটা মাউসও রাখে না। বাসায় এসে দেখি আমার মাউস গুলো সবগুলো খেলনা হয়ে গেছে। সো এটাকে আমি এভাবে না রেখে এটাকে আমি হচ্ছে এইভাবে নিই। ওকে, যেহেতু আমি ওয়াটার নিচে নামিয়ে দিয়েছি। দেখেন ওরা এখানে হচ্ছে ইফেক্টস ইউজ করেছে, মানে পিছনে একটা কালার যাবে, কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এই এই ব্যাকগ্রাউন্ড ইফেক্টসটা নিয়েছে। আমি চাইলে হচ্ছে কালারটা, ওরা চকলেট কালারে নিয়েছে যেহেতু এটা একটু চকলেট কালারই যাবে আসলে। বাট তারপরেও আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারবো। কালার চয়েস করা যায় এখানে। আচ্ছা, এখানে একটু ডার্কি কালার নিচ্ছি। ঠিক আছে, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম। সো আপনি চাইলে এটার স্প্রেডটা একটু বাড়াতে পারেন, দেখেন স্প্রেডটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাট বরাবর থাকলেই মোটামুটি ভালো লাগে। আপনি চাইলে আপনার শার্পনেসটা একটু রাউন্ড টাইপের করে দিতে পারেন। ঠিক আছে, যে রাউন্ড টাইপের হয়ে গেছে। ওকে, শার্পনেসটা একটু কমে যাবে আর কি। যেমন এটা রাখলে একটু শার্প থাকে, একদম শার্প থাকে। শার্পনেসটা কমাই দিতে পারেন চাইলে। ওকে, সো বা এভাবেও টেক্সট দেওয়া যায়। মানে আপনি যদি এভাবে দিতে পছন্দ করেন, তাহলে আপনার কন্টেন্টের সাথে যায়, তাহলে দিতে পারেন। বাট এটা ভালো লাগবে না, আমি এটাকে চেঞ্জ করলাম। দেন আমি আবার এখানে ফেরত আসবো, এটাকে একটু নামাবো। দেন এখানে হচ্ছে বাই দিয়েছে, হ্যাঁ, মানে রেসিপিটা কাকে নিয়ে। এটা আপনি চাইলে রাখতে পারেন, বাট আপনি মনে করেন কথার কথা আপনার ক্লায়েন্ট হচ্ছে রেসিপি, মানে যার লিখায় সেটা হচ্ছে সে মেনশন করে না, তাহলে আমি ফেলে দিব, তাই না? এটা ডিপেন্ড করে। তারপরে এখানে হচ্ছে ক্লায়েন্টের আপনি রেসিপি ব্লগটার লিঙ্কটা দিবেন। বাট এটা অবশ্যই চকলেট কালার ভালো লাগছে না, কারণ এটা দেখা যাবে না। ঠিক আছে, তো আমরা এটা একটা কাজ করতে পারি, এটাকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারি। এটাকে আমরা হোয়াইট করে দিব এখন। হোয়াইট করে দিলাম। ওকে, সো হোয়াইটও করতে হবে এমন কথা নাই, আপনি চাইলে এটার মতো করে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। বা আপনি চাইলে ফ্রেমও নিয়ে আসতে পারেন, এলিমেন্টস থেকে ফ্রেম এনে ফ্রেমের উপরে আপনার টেক্সটটাকে বসাতে পারেন। এটা একান্ত আপনার ইচ্ছা। আপনি যদি আসলে পোস্টারে কাজ করে থাকেন, আপনার জন্য ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং কিছুই না মনে হবে। ঠিক আছে, বাট আপনি যদি আসলেই ক্যানভাতে এমনি কাজ না করে থাকেন, তাহলে আপনার কাছে ভিডিও এডিটিং এখানে অনেক কঠিন মনে হবে। এবার আমরা হচ্ছে এই এখানে ইয়া দিব, কি বলে এটাকে, অ্যানিমেশন দিব। হ্যাঁ, যে টেক্সট গুলো যাতে ব্লার না হয়, একটু টেক্সটে যাতে অ্যানিমেশন আসে। হ্যাঁ, এই দেখেন অ্যানিমেশনের জন্য আমি আগে অ্যানিমেশনটা কেটে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় পাবেন অ্যানিমেশন। রিমুভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এইখানে পাবেন। হ্যাঁ, সো মনে করেন আমি ফুল পেজে যদি দিতে চাই, আমি ফুল পেজকে সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। আর আমি যদি সিঙ্গেল টেক্সটে দিতে চাই, তাহলে টেক্সট অনুযায়ী যাব। এখানে ফুল পেজে দেওয়ার মতো নাই, কারণ এটা একটা ভিডিও। তাই আমি টেক্সটটাকে চুজ করছি, এনিমেট। দেন আপনি দেখবেন কোনটা ভাল লাগে। এটা রাইজ হলো, এটা প্যান পাশ থেকে আসে, এটা ফেড হয়ে আসবে। হ্যাঁ, এবার এটা পপ হয়ে আসবে, এটা ওয়াইপ হবে, এটা ব্লার হয়ে আসবে। হ্যাঁ, এবার অনেক টাইপের আছে, এটা নতুন আসছে, সাকসেশন। দেন আপনি যদি চান যে এটা লিখা আসুক, হ্যাঁ, দেখেন লিখা টাইপের অনেকগুলো আছে। শিফট হবে, দেখেন মার্জ হবে, এটা ব্লক, বার্স্ট এভাবে করে আসবে। দেন এটা বাউন্স হয়ে আসবে। দেন এটা রোল হবে। হ্যাঁ, তো আপনার ইচ্ছা যে আপনি আসলে কিভাবে দিতে চাচ্ছেন, যেটা আপনার কাছে দেখতে ভালো লাগে আপনি ওটা এক একটাতে এক একটা দিবেন। ওকে, সো এটা নতুন আসছে, আমি এটা চুজ করি। এটা অনেক করি নাই, এবং আমি এটা বোতে রাখবো না, এনিমেটটা আমি অন এন্টারে দিচ্ছি। বোথ কি, মনে করেন এনিমেশনটা শো হবে, আবার হঠাৎ করে চলেও যাবে, আমি পরের পেজে যেতে যেতে এটা চলে যাবে। হ্যাঁ, তো ওটা দেখতে ভালো লাগে না যে ডিলিশিয়াস পেন কেক রেসিপি লেখাটা আসলো, এরপর আমি আরেকটা স্লাইডে এটা যখন শিফট হবে, তখন অটোমেটিক্যালি এটা সরে যাচ্ছে। আমি
তাই এটাকে অন এন্টার রাখলাম। আবার অন এক্সিট কি, মানে আপনার এটা যখন আপনি আরেকটা স্লাইডে যাবেন তখন এই টেক্সটটা দেখাবে। হ্যাঁ, ওটাও আবার ভালো লাগবে না এই স্লাইড এই কাজের ক্ষেত্রে। আর এটাতে আমরা কি দিতে পারি, এটাতে আমরা একটু টেক্সটটা একটু বড় করি না, বেশি ছোট লাগছে। এখানে ওরা মনে হয় ও হচ্ছে @অফ দিয়েছে। আচ্ছা, ধরে নেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা, আমরা দিব এখানে। আমরা হচ্ছে কি টেস্টি ট্রিট দিয়েছিলাম, তাই না? তো আমরা এটাকে একটু রিপ্লেস করি। আহ আর মাউসটা এত প্যারা দিচ্ছে। www. টেস্টিং টেবিল ছিল মনে হয়, না টেস্টি ট্রিট বলছে, সরি। টেস্টিং টেবিল.com। মাউসটা নিয়ে কাজ করা আছে, দেখি জুম একটার কি কতগুলা স্কেজুলিং আসে। এবার এটাকে আমরা কি দিতে পারি, দেখেন আরো অনেকগুলো আছে। কোনটা আপনার দিতে ভাল লাগে আপনি দিতে পারেন, এই যে স্ক্র্যাপ বুক, হ্যাঁ স্টম টাইপের, যেটা ভাল লাগে আপনারা দেন। এটা আমি একটু হচ্ছে রোল দিতে চাচ্ছিলাম, মনে হয় রোল। হ্যাঁ, রোলটা দিই। রোল, দেন হচ্ছে অন এন্টার করে দিলাম। আপনি চাইলে ক্যারেক্টার না দিয়ে আপনি ওয়ার্ড অনুযায়ী দিতে পারেন, ওয়ার্ড ওয়ার্ড হয়ে আসবে, বা লাইন হয়ে আসবে, বা এলিমেন্ট হয়ে আসবে। হ্যাঁ, আমি ক্যারেক্টার রাখলাম, ক্যারেক্টার দিলে বেশি চোখে পড়ে এলিমেন্টসটা, এই জন্য আমি ক্যারেক্টার রাখলাম। ওকে, সো আমাদের মোটামুটি প্রথম পেজের কাজ শেষ। দেন আমরা সেকেন্ড পেজে যাব। আমরা আগে পেজগুলো এডিট করে দেন আমরা মাঝখানে ট্রানজিশন গুলো অ্যাড করব। হ্যাঁ, আমরা আগে পেজের এডিট গুলো শেষ করি। আচ্ছা, আরেকটা জিনিস দেখা নাই, আপনি যদি চান আপনার ভিডিওটার তে হচ্ছে আপনি ফিল্টার লাগাতে চাচ্ছেন, হ্যাঁ কোনো ফিল্টার করতে চাচ্ছেন, তাহলে আপনি এটাও পারবেন। ওটাকে সিলেক্ট করে দেন এডিট ভিডিওতে যাবেন। এখান থেকে দেখেন আপনি কোন ফিল্টারটা লাগাবেন, সিওল দিলাম। আপনি চাইলে দেখেন একটু চেঞ্জ হবে। ওফো, এই জুমের এটা কি প্রতিদিন ক্লাসে, এই 8টার ক্লাসে এই পেন, এতগুলো স্কেজুল হবে, এগুলো সবগুলো পেন দিচ্ছে। এই যে এখানে আপনি একটা একটা দিয়ে দেখতে পারেন কোনটা আপনার কাছে আসলে সুন্দর লাগে। যে আপনি অনেকগুলো আছে এখানে, ইপিক, ফেস্টিভ আছে, সামার আছে, আর একটু একদম কালারফুল আছে। হ্যাঁ, এটাকে আপনি চাইলে ইন্টেন্সিটি একটু কমিয়ে ইউজ করতে পারেন, যে আপনার এটা বেশি ভালো লাগছে, একটু ইন্টেন্সিটি কমিয়ে দিলেন আপনার কাছে যদি বেশি ভালো লাগে। এরকম করে আপনি এখান থেকে একটা চুজ করতে পারেন। আমি হচ্ছে একটা চুজ করে দেখাই আপনাদের, আমি একটা নিব, এটাই নি। হ্যাঁ, এটাকে একটু ইন্টেন্সিটিটা কমাই দিই, এই যে একটু কমিয়ে দিলাম। ওকে, দেন আমরা হচ্ছে নেক্সটে যাব। ওকে, এই পেজে আসি আমরা এখন। এই পেজও একই, আপনি যা যা এডিট করার ওটা করে নেবেন। সো এর আগেরটাতে আমার কালার ছিল চকলেট, এটাতে চকলেট কালার অতটা ভালো লাগবে না। হ্যাঁ, কারণ এটা পিছনের ইয়াটা দেখা যাবে না, বাট করা যাবে। আমি একটু করে দেখাই আপনাদের, তাহলে আপনাদের একটু জানা হবে। মনে করেন আমি এটাকে একটু চকলেট কালার করে দিচ্ছি, এই যে এটাকে চকলেট কালার করে দিলাম। আমার টেক্সটের কালার গুলো আমি এখন হচ্ছে আহ কিরে, এটা হয় না কেন কালার? আচ্ছা, আমি টেক্সট চুজ করেছি, টেক্সটটা তো হোয়াইট করা উচিত ছিল। সিলেক্ট করা লাগবে। এটা আমি চকলেট কালারই রাখি। আর ওগুলো আমি দেখাচ্ছি না যে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এগুলো অবশ্যই আপনার নিজে করা উচিত। এবং আরেকটা কথা বলি, অবশ্যই পুরো একটা ভিডিওতে সেম ফন্ট রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে মাঝে মাঝে আপনি কার্সিভ নিচ্ছেন সেটা সমস্যা নাই, আমি এটা একটু স্ক্রিনটা বাড়াই। এই যে মাঝে মাঝে আপনি কার্সিভ ইউজ করছেন সেটা প্রবলেম নাই, বাট আমি বলছি আপনার রেগুলার যে টেক্সট আপনি ইউজ করছেন, টেক্সটের ফন্টের কালারটা চেষ্টা করবেন সব জায়গায় সেম রাখতে। দেন এই কালারটা আমি একটু শ্যাডো করে নেব। হ্যাঁ, এটা একটু আমি একটু শ্যাডো করে নেব।
তাহলে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। ওকে, একটু শ্যাডো করে নিলাম, একটু ট্রান্সপারেন্ট করে নিলাম, দ্যাটস ইট। ওকে, এরপর আমি এটা তো একটু ফিল্টার করে দিই ভিডিওতে, এডিট ভিডিও। দেন আমি চুজ করেছিলাম মোস্ট প্রবাবলি পিওনি। ওটার আমি একটু হচ্ছে ইন্টেন্সিটি কমিয়ে দিব, বাস। তারপর এখন আমি অ্যানিমেশন চুজ করব। অ্যানিমেশনের ক্ষেত্রে আমি হোলটা চুজ করতে পারি, আবার আমি টেক্সটও চুজ করতে পারি। হ্যাঁ, তো এটা আমি অ্যানিমেটে যাই। এটা এটা কি কেমন করে আসবে, এটা কেমন করে আসছে, এটা কেমন করে আসছে, আপনি দেখে দেখে আপনার যেটা পছন্দ সেটা আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, এ- এটা ব্রিথ, এটা এটা নতুন আসছে। হ্যাঁ, এটা একটু ব্লার হয়ে আসবে। এটা নেই, এটা নতুন আসছে, আমি একবার ইউজ করি নাই। সো এটা অন এন্টার দিয়ে দে। ওকে। ওকে, আমাদের মোটামুটি এখানের কাজ শেষ। আর আপনার যদি একান্ত মনে হয় যে না, টেক্সট গুলো আপনি চাচ্ছেন এটাতে না থাকুক, আমি টেক্সটটা আপনি জাস্ট একটু চেঞ্জ করে দিতে চাচ্ছেন, কারণ টেক্সটটা আপনি একটু মনে করেন একটু এটা এই টাইপের মার্চ টাইপের কিছু করতে চাচ্ছেন। হ্যাঁ, হয় না কেন? এই যে, এই যে, ঠিক আছে, আমি মার্চ করে দিলাম, দেখতে এটা আরো বেশি স্মার্ট লাগবে। অন এন্টার করলাম, ব্যাস, হলো। দেন আমরা আমাদের এখানে কাজ শেষ, একটু চেঞ্জ করে দেওয়ার পর আমরা থার্ডে যাব। থার্ডেও অ্যাজ ইউজুয়াল দেখেন স্টেপ করা ছিল, বাকি ভিডিওগুলো ওদের নাই এখানে। হ্যাঁ, থাকলে এটা এবার স্টেপ ওয়ান স্টেপ টু ওভাবেই হবে আর কি। তো এটা আর দেখাচ্ছে না, অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে চেঞ্জ করতে জানবেন যে আপনি এটার কালার কি চেঞ্জ করবেন, ওটার কালার কি চেঞ্জ করবেন, এবং এখানে কি দিবেন, এভাবে করে করে লাস্টে আপনি থ্যাংক ইউ দিয়ে দিলেন। হ্যাঁ, বা আপনার ব্লগের লিঙ্কটা আপনি শেয়ার করলেন, লিঙ্ক তো আর ক্লিকেবল হবে না, একটু দেখানোর জন্য দিলেন, বা ওয়েবসাইটটাকে ট্যাগ করে দিলেন, এভাবে শেষ করে দিবেন। এবং একটার সাথে আরেকটা যাওয়ার জন্য একটা ট্রানজিশন অ্যাড করতে হয়, হ্যাঁ, স্মুথ হওয়ার জন্য। সেই ট্রানজিশন গুলো কিভাবে নিতে পারেন দেখেন, আমি এটাতে ক্লিক করব মাঝখানে। ক্লিক করার পর এখানে খুব একটা ট্রানজিশন নাই, হ্যাঁ, অল্প আছে, মানে ক্যানভাতে খুব বেশি ট্রানজিশন নাই। এটা ডিজলভ, একটার সাথে একটা হঠাৎ করে চলে আসবে, এটা স্লাইড, একটা পর একটা আসবে, এটা কালার ওয়াইপ, এটা সরি, এটা কালার ওয়াইপ, আর এটা সার্কেল ওয়াইপ, এটা লাইন ওয়াইপ, লাইনে পরে আসবে। এরপর আপনি এখান থেকে দেখেন এটা ম্যাচ এন্ড মুভ, একটার সাথে ম্যাচ হয়ে আসবে, এটা একটু ফ্লো। আর এটা গিয়ে পরেরটা আসবে, এটা স্টাক, এন্ড দেন এটা চপ, হঠাৎ করে উপর থেকে আসবে। So, আমি ম্যাক্সিমাম ডিজলভই ইউজ করি, কারণ ক্যানভাতে ভিডিও এডিটিং কম করি, কারণ এখানে অনেকগুলো অ্যানিমেশন ইউজ করা যায় না। বাট যেগুলো করতে হয় ওগুলো খুবই সিম্পল হয়। ডিজলভ বা ম্যাচ এন্ড মুভটা অনেক ভালো কাজ করে। হ্যাঁ, কই গেল, এই যে ম্যাচ এন্ড মুভটা, এটা অনেক ভালো কাজ করে। তো এই দুটো আমি ম্যাক্সিমাম ইউজ করি, বাট সার্কেল ওয়াইপও ইউজ করতে পারেন, কালার ওয়াইপও ইউজ করতে পারেন, এগুলো করা হয়। হ্যাঁ, এগুলো প্রায় অল্প স্বল্প করা হয়। ক্যানভা দিয়ে আসলে ভিডিও এডিটিং কম হয় আমার, কারণ আমার আহ ওরকম একদম সিম্পল ভিডিওর ক্লায়েন্ট কম, একদমই কম। তো ওই টাইপের ক্লায়েন্টের জন্য করা হয়, বাট ম্যাক্সিমামে আমার আহ ফিল্মোরা দিয়ে করতে হয়। আর প্রিমিয়ার প্রো এর ক্লায়েন্টও মাঝে মাঝে আসে, কারণ ওই লেভেলের ভিডিও এডিটিং তো কম দিই, ওগুলো একটু প্রেশার আমাকেই করা লাগে, আমার টিমের কেউ করতে পারে না। ফিল্মোরাই আমি আমার টিমকে অনেককে দিতে পারি না, আমাকে ওগুলো ক্যানভা দিয়ে চালাতে হয়, ওরা ক্যানভা দিয়ে করে। দেন ওটাকে গিয়ে আমি ফিল্মোরাতে যাই, আমরা একটু রেজাল্টটা দেখবো এখন আমরা কি করলাম। দেখেন, এই যে আমি আবার প্লে করি, এই যে মানে একটা সাউন্ড শোনা যাচ্ছে, মানে এটা একটা র ভিডিওস এর সাউন্ড গুলো। হ্যাঁ, মানে এখন আপনার ক্লায়েন্ট বললো যে এরকম তো আমি চাচ্ছি না। হ্যাঁ, মানে আমি আমি চাচ্ছি তুমি মানে কোনো ধরনের সাউন্ড, র ভিডিওস এর যে সাউন্ড গুলো ওগুলো রাখবা না। তো আপনি তখন কি করবেন? র ভিডিওস এর সাউন্ডটা তো আপনাকে প্রথমে রিমুভ করতে হবে, তাই না? কোথা থেকে সাউন্ড আসে, কি সমস্যা মাহমুদা ইসলাম? আমি আরো ভাবছি ভিডিও থেকে সাউন্ড আসছে, কি যে অবস্থা। ওই যে সাউন্ডই তো নাই, দেখেন এখানে যদি সাউন্ড থাকেও আপনারা এটাতে ক্লিক করে সাউন্ডটাকে অফ করে দিতে পারবেন, কোনোটাতে আছে কিনা দেখি। আমি আরো ভাবছি ভিডিও থেকে সাউন্ড আসে।
এই যে সাউন্ড নাই, এখান থেকে সাউন্ড অফ করে দেওয়া যায়, ঠিক আছে? সাউন্ড অফ করে দিয়ে দেন একটা মিউজিক অ্যাড করে দিবেন, মিউজিক আপলোড দিয়ে মিউজিকটাকে টেনে এনে এখানে মিউজিক অ্যাড করে দিবেন যদি ক্লায়েন্ট চায়, ঠিক আছে? তো অতটুকুই ভিডিও এডিটিং এখান থেকে করা যায়, এর থেকে বেশি কিছু আসলে ক্যানভা দিয়ে করার নাই। ওকে, সো আমি এটাকে হচ্ছে আহ একটু ডাউনলোড দিয়ে দিই আপনাদেরকে একটা আপলোডিং দেখানোর জন্য। তো এটাকে আমি ডাউনলোড দিচ্ছি, অ্যান্ড অবশ্যই তিনটা পেজই আমি নিব, একটার সাথে একটা সিকোয়েন্স আছে। ডাউনলোড। আর তিনটা পেজকে যদি আপনি আলাদা নিতে চান, মনে করেন আপনি এখানে কিছু টুকটাক এডিট করলেন, বাকিটা নিয়ে আপনি ফিল্মোরা চলে যাবেন। হ্যাঁ, ফিল্মোরাতে আবার টেক্সটিং টেক্সটিং অ্যাড করা একটু ভালো লেভেলের হাত না থাকলে একটু কষ্ট আছে। তো ওরকম যদি আপনার যে চিন্তাধারা থাকে তাহলে আপনাকে প্রো নেওয়া লাগবে, আলাদা আলাদা গুলো ইয়ে করা যায় না, ডাউনলোড করা যায় না প্রো ছাড়া। হোক, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন টিকটকে ব্যাক করব। অপটিমাইজেশন কম তো আজকের ক্লাসে আসলে, মানে তেমন অপটিমাইজেশন দেখানো কিছু ছিল না। এই যে আপলোড, আপলোডে যাব আমরা। এরপর আমরা ফলোয়ার ফলোইং নিয়ে কথা বলবো, কন্টেন্টটা দিয়ে নিই। এখান থেকে সিলেক্ট ভিডিও নিবেন, ডাউনলোডসে যাব, এখনই ডাউনলোড হলো এটা। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের টিকটক, ম্যাক্সিমাম। আমার না মানে রিলস নিয়ে কাজ করতে একটু কম পছন্দ, মানে একটা সময় হয়তো এটাই করবো যে একদমই কাজ করব না। মিউজিক আমি নিজেই শুনি না কখনো, সো আমার মিউজিক নিয়ে কাজ করার একটু ইচ্ছা কম। তারপরে কিছু করার নাই, এখন করতে হচ্ছে। আচ্ছা, এখানে আপনারা ক্যাপশন দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে এখানেই হচ্ছে ক্যাপশন দিয়ে দিবেন। আমি এটাকে কপি করে এটাকে আমি হচ্ছে বারবার পেস্ট করে একটা ক্যাপশন বানাই ফেলি, একটা বড় ক্যাপশন বানাই ফেলি। হ্যাঁ, আপনারা যেরকম আহ, এটা এই ক্যাপশনের ক্ষেত্রে প্লিজ ফলো ইনস্টাগ্রাম, ঠিক আছে? শুধুমাত্র টিকটকের ক্যাপশনের জন্য ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে যতটুকু ক্যাপশন দিবেন এখানে সেম ক্যাপশন আপনি দিয়ে দিতে পারবেন, এবং ইনস্টাগ্রামে যতটা হ্যাশট্যাগ দিবেন, বা আপনার ক্লায়েন্টের টিকটক আর ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আপনি যে হ্যাশট্যাগ গুলো দিচ্ছেন ওগুলো এখানে ইউজ করতে পারবেন, এবং এখানে 30টার মতো হ্যাশট্যাগ ইউজ করা যায়, সমস্যা নেই। ওকে, তো এখানে 30-র মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আহ মানে হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিতে পারলেন, বা এই আপনারা এখানে সাজেস্টও দেখতে পারবেন। কথার কথা হচ্ছে রেসিপি ব্লগ কিছু পাই কিনা দেখি। আছে, এই যে। হ্যাঁ, এভাবে করে হ্যাশট্যাগ 30ও ইউজ করতে পারবেন। যাই হোক, দেন একটু নিচে আসি, আমাদের ভিডিওটার একটা কাভার আমরা চুজ করে দিব। অলরেডি যে কাভারটা আছে আমি ওটাই রাখবো, বাট আপনি যদি চান যে আপনি অন্য ভিডিওর অন্য সাইডের কোন একটা কাভার আনতে, যে লাইক আপনি চাচ্ছেন এই এই কাভারটা আসুক, এটা দেখা যাক থাম্বনেল হিসেবে আপনার ভিডিওটা ক্লিক করার আগে পর্যন্ত, আপনি যেটা চুজ করতে চান ওটা টেন এখানে দিয়ে দিতে পারবেন, বাট আমি আপাতত এটাই রাখছি, এটাই ভালো লাগবে আমার। হ্যাঁ, একটু নামিয়ে দিই, বাস এই। দেন এটাকে আমি একটু কনফার্ম করে দিলাম। দেন এটা আমি অবশ্যই ডুয়েট করব না, অন্য কারোর সাথে আমি শেয়ার করতে চাই না। হ্যাঁ, ডুয়েট স্টিচ এগুলো আমি চাচ্ছি না আপাতত। দেন আপনারা স্কেজুল করতে চাইলে এখান থেকে ডেট অ্যান্ড টাইম দিয়ে স্কেজুল করতে পারবেন। আপনি ডিসক্লোজও করতে পারবেন যদি এটা ভিডিওসটা আপনার ক্লায়েন্টের হয়, ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে থাকে, তাহলে ক্লায়েন্টের ব্র্যান্ড এটা, তাই ইওর ব্র্যান্ডে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, বা ব্র্যান্ডেড কন্টেন্ট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে কপিরাইট স্ট্রাইক, এটা কপিরাইট ইস্যু আছে কিনা এটাও চেক করে নিতে পারেন। বাট একটা কথা বলি, এখানে অনেক সময় না বলে, বাট পরে গিয়ে আবার কপিরাইট স্ট্রাইক হয়। হ্যাঁ, সো এটাই অ্যাবসলিউট না যে এখানে দেখালো কপিরাইট স্ট্রাইক নাই, আসলে কপিরাইট স্ট্রাইক হবে না, আর এরকম না, পরে গিয়ে আবার কপিরাইট স্ট্রাইক দেখায় ভিডিও আপলোড দেওয়ার পর। দেন মিউজিক, আপনি টিকটকেরই আলাদা মিউজিক সেকশন আছে, ফেসবুকের রিলসের মতো বা ইনস্টাগ্রামের রিলসের মতো, এখান থেকে আপনারা মিউজিক অ্যাড করে নিবেন। কথার কথা এখানে যদি আমি দেখি রেসিপি টাইপের কিছু মিউজিক কি হয়, হয় না মনে হয়। হ্যাঁ, রেসিপি মিউজিক দেবো আমি। অন করব না, হ্যাঁ, মানে লাইক আমার কানে নয়েজ লাগে, তো আমি একটু অন করব না। মনে করেন এখানে কোনো একটা মিউজিক আপনি এরকম করে ইউজ করলেন, এবং আপনি মনে করেন আপনি ভুলে গেছেন আপনার র ভিডিওসটার হচ্ছে সাউন্ডটাকে বাদ দিতে, আপনি এখানেও করতে পারবেন।
দেখেন এই যে অরিজিনাল সাউন্ড যেটা, মানে আমার ভিডিওসের যে সাউন্ড, ওটাকে আপনি চাইলে মিউট করে দিতে পারেন। আর যেটা আপনি অ্যাড করেছেন ওই সাউন্ডটাকে আপনি মাইল্ডও করতে পারেন, আবার হচ্ছে ছোট করে দিতে পারেন। ওকে, এটা এটা ডিপেন্ড করেন। ভয় পেয়েছে, হঠাৎ করে কানে বেজেছিল। আচ্ছা, তো এইভাবে করে দেন হচ্ছে আপনি সেভ এডিট দিতে পারেন, দিয়ে স্কেজুল করলেই জাস্ট স্কেজুল হয়ে যাবে। ওকে, সো আমি তো করবো না অবশ্যই, আমার কন্টেন্টের সাথে রেসিপি ব্লগ যায় না। জাস্ট আপনাদেরকে এখানে দেখালাম আর কি কিভাবে কন্টেন্ট দেয়। আমরা একটু ব্যাক করি। আচ্ছা, প্রোফাইলেই তো আছি। সো এখন আমরা কথা বলবো হচ্ছে ফলোয়ার ফলোয়িং নিয়ে। হ্যাঁ, সো কিভাবে টার্গেটেড অডিয়েন্স খুঁজে আর কিভাবে এঙ্গেজমেন্ট ব্রিং করে, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেম। একদম প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেম। আপনার ক্লায়েন্টের নিশ কি, সেই হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে সার্চ করবেন। আপনার ক্লায়েন্টের লোকেশন বেস যদি ফলোয়ার্স নিতে হয়, লোকেশন দিয়ে আপনি এখানে সার্চ করবেন। হ্যাঁ, তারপরে আর টিকটকে তো লোকেশন দিয়ে সার্চ করে পাওয়া আর অনেক ইজি। ম্যাক্সিমাম দেখা যায় যে ফ্ল্যাগ ইউজ করে প্রোফাইলে, যেমন ইউএস এর, ওরা ইউএস এর ফ্ল্যাগ ইউজ করে। হ্যাঁ, এখানে টিকটকে অনেক ইজি ওদেরকে বের করা। ঠিক আছে, সো এইভাবে করে ওটা আমি আবার নতুন করে দেখানোর কিছু নাই, সিম্পলি আপনারা হ্যাশট্যাগ ইউজ করে করে এখানে আপনারা সার্চ করে নিতে পারবেন। লাইক কথার কথা, আপনি চাচ্ছেন হচ্ছে ইউএসএ থেকে বের করতে, ইউএসএ দিয়ে সার্চ করবেন এবং অ্যাকাউন্টসে যাবেন। অ্যাকাউন্টস গুলোতে গিয়ে হচ্ছে তাদের যে ফলোয়ার্স আছে, ফলোয়ার্স থেকে আপনি দেখবেন। মনে করেন এই অ্যাকাউন্টে আমি ফলো দিলে স্বাভাবিক আমার কাছে ফলো ব্যাক আসবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? বাট এখানে যারা ফলোয়ার্স আছে তারা তো হচ্ছে মানে ইউএসএ, তাই না? এখান থেকে আপনি এক একটা অ্যাকাউন্ট সার্চ করে করে, ওপেন করে করে, যেগুলো ইউএস এর ওগুলোকে আপনি হচ্ছে ফলো দিবেন। ঠিক আছে, সো ফলোয়ার কাজ আবার একটু মোবাইল থেকে ইজি আমার কাছে পার্সোনালি মনে হয়, এবং আমার টিমে যারা কাজ করে, আমার ইন্টার্ন যারা আছে, সবাইকে আমি শিখিয়েছি মোবাইল থেকে কাজ করতে, ফলোয়ার্স এর কাজ। তাহলে তার প্রেশার লাগে না। কারণ একটা মানুষ তো ফলোয়ার্স এর কাজ এট এ টাইম টানা করা যায় না। সে কি মানে হচ্ছে সবসময় যে সে পিসিতে থাকবে এমনও না। যারা কন্টেন্টে কাজ করে তারা 1 ঘন্টা 2 ঘন্টা কন্টেন্ট বানিয়ে একটু রেস্ট করতে পারে। বাট ফলোয়ার্স এর ওদেরকে তো মোটামুটি সারাদিন ধরেই অল্প অল্প করে করে কাজ করতে হয়, এঙ্গেজমেন্টের কাজ করতে হয়। কমেন্ট করো, লাইক দাও মানুষের প্রোফাইলে অনেকগুলো, আবার ওটার তাহলে আমাকেও দিবে, এই টাইপের এই যে এঙ্গেজমেন্টের কাজ, ফলোর কাজ। এই জন্য এটা মোবাইল থেকে অনেক ইজি, এবং নিজেদের ফলোয়ার্স এর কাজগুলো আপনারা মোবাইল থেকেই করার চেষ্টা করবেন। হ্যাঁ, সো এটা আমি আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে সব ধরনের বিজনেস ওনার্সরা। সো এখানে যত ধরনের বিজনেস আছে যারা নতুন, ওদেরকে টার্গেট করবেন। নতুন কেন বললাম? কারণ হচ্ছে আপনি অলরেডি হচ্ছে প্রোফাইল গ্রো হয়ে গেছে, এদের আবার ডিজিটাল মার্কেটার অলরেডি হায়ার করা থাকেই, এবং ওরা আপনার কাছে আসবে না কারণ তার প্রোফাইল বেশি গ্রো করা রাদার দেন আপনার, তাই না? সো আপনি এখন থেকে টার্গেট করেন যারা নতুন বিজনেসে নেমেছে, যাদের ফলোয়ার্স এখন অল্প। তাদের কিন্তু একটা সময় ডিজিটাল মার্কেটের প্রয়োজন হবে এবং কিছুদিনের মধ্যেই প্রয়োজন হবে। এর মধ্যে মধ্যে আপনি যদি নিজেকে গ্রো করেন এবং তাকে ফলো দেন, সে আপনাকে ফলো দেয়, আপনার প্রতিদিন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কন্টেন্ট গুলো দেখলো সে, দেখার পর আপনি তাকে একটা সময় অফার করতে পারবেন যে হচ্ছে তার প্রোফাইলটা এরকম এরকম সমস্যা, কি অডিট করে দিলেন আপনি, যে তোমার এরকম কন্টেন্ট দিলে আরো রিচ বাড়বে, তুমি এরকম ফলোয়ার্স নিয়ে কাজ করতে পারো। হ্যাঁ, তুমি আমাকে দিয়ে দেখতে পারো, আমি তোমার জন্য 2-5 দিন একটু ফ্রিতে কাজ করে দিই, তোমার যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমি তোমার জন্য অনেক মানে করব। এই যে আউট অফ মার্কেট প্লেস, এটা কি আসলে মানুষের কাছে কি এমনি এমনি আসে? আউট অফ মার্কেট প্লেসও আপনাকে কষ্ট আছে, আপনাকে ক্লায়েন্ট মানে হান্ট করতে হবে, ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। হ্যাঁ, এইভাবেই কনভিন্স করতে হবে। বাট বিফোর দ্যাট আপনাদের নিজেদের অ্যাকাউন্ট তো আসলে গ্রো করা লাগবে, তাই না? সো আপনারা যত ধরনের বিজনেস গুলো আছে, লাইক নিশ গুলো, আপনি কখনো ইন্টেরিয়র ডিজাইন নিশকে টার্গেট করেন, কখনো আপনি হচ্ছে স্যালন বিজনেস নিশকে টার্গেট করেন, কখনো আপনি ক্লিনিং সার্ভিস নিশকে টার্গেট করেন, এভাবে করে নিশগুলোকে টার্গেট করে করে নিবেন। বাট একটু খেয়াল করবেন যে প্রোফাইলে আসলে মানে অলরেডি আছে কিনা ডিজিটাল মার্কেটার। যদি ডিজিটাল মার্কেটার আছে এরকম প্রোফাইলে আপনি একবার নক করে ফেলেন। অনেক ডিজিটাল মার্কেটাররা আছে যে ফলোর কাজ করে না, মানে ক্লায়েন্টই বলেছে ফলো কাজ করা লাগবে না, কন্টেন্ট দাও। এখন ওখানেও যদি আপনি বলেন
যে আসলে তোমার ফলো কম, হ্যাঁ, তো তুমি চাইলে ডিজিটাল মার্কেটে রাখতে পারো। আসলে ম্যাক্সিমাম টাইমে ইনবক্স দেখবে হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনার এটাও আপনার ওই মেসেজ ওনার পর্যন্ত পৌঁছাবে না, ঠিক আছে? সো এই জন্য আপনাকে ব্লক করে দিবে, স্বাভাবিক করবে। আমিও প্রতিদিন প্রতিদিন ব্লক করি এরকম অনেকজনকে, এই জন্য করি না যে আমার ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, কারণ আল্লাহর রহমতে আমি ক্লায়েন্ট নিয়ে আসলে অতটা উড়ি না, অনেস্টলি বলি। আমার কোনো ক্লায়েন্ট আসলে আমাকে মানে খুব একটা ছাড়ে না, কারণ আমি ওরকম সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আমি এত অরিড না। আমার খুব বিরক্ত লাগে যে মানে অনেক প্রতিদিন ধরে ধরে টেক্সট করে একজন, 5 বার 10 বারও টেক্সট করে, তো এগুলো কে পড়বে? এগুলো ক্লায়েন্ট তো আসেও না এখানে, তো আমাকে এগুলো হ্যান্ডেল করা লাগে। তো এই জন্য এরকম প্রোফাইল না, আপনাকে টার্গেট করতে হবে এইসব প্রোফাইলগুলো। আগে ফলোয়ার্স অনেক নিয়ে নেন, বাট কাকে মেসেজ দিবেন সেটা বলছি। আপনি অনেকে যার ডিজিটাল মার্কেটার আছে তাকেও আপনি ফলো দিতে পারেন, ওই টাইপের বিজনেসকেও আপনি ফলো দিতে পারেন, তাহলে আপনার আইডিয়া হবে যে এই নিশের জন্য কি ধরনের কন্টেন্ট তারা মেক করছে। হ্যাঁ, সেটা আপনার আইডিয়া হবে। বাট আদারওয়াইজ কিন্তু আপনি টার্গেট যখন করবেন যে আপনি ইনবক্স করবেন, এমনদেরকে করবেন যাদের প্রোফাইলটা গ্রো করা না, একটু হালকা পাতলা কাজ করছে, বুঝতে পারছেন আপনি তাদের ডিজিটাল মার্কেটে হায়ার করা নাই, তাদেরকে আপনি অফার করতে পারেন। হ্যাঁ, ওদেরকে করতে পারেন। যে শুধুমাত্র যে বিজনেস করে তারাই না, অনেক আর্টিস্ট আছে না, যে আর্টিস্ট ইয়োগা কোচ বা ইয়োগা বিজনেস কোচ, হ্যাঁ, কোনো একটা ইনস্ট্রাক্টর বা কেউ না কেউ, কোন একটা আর্টিস্ট, মিউজিক আর্টিস্ট বা কোনো, তাদেরও তো ডিজিটাল মার্কেটের প্রয়োজন হয়, তারা তো প্রফেশনে আছে, তাই না? তো তাদেরকেও আপনারা অফার করতে পারেন যদি তার কন্টেন্ট গুলো আপনাদের কাছে মনে হয় যে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট না। হ্যাঁ, সো এইভাবে করে করবেন। এবং ফলোইং এর রেশিওটা কেমন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তো আলাদা আলাদা বলেছি, তাই না? এখানেও তো অবশ্যই আলাদা অ্যালগোরিদম আছে। টিকটকটাতে হচ্ছে আপনি প্রথম মাসে পার ডেতে 20 জন করে ফলো দিতে পারবেন, হ্যাঁ, অ্যাট এ টাইম 2-3 জনই দিবেন। হ্যাঁ, সেকেন্ড মান্থ থেকে আপনি অ্যাট এ টাইম 5-6 জনও দিতে পারবেন, এবং সেকেন্ড মান্থ থেকে আপনি 100 জনও ফলো দিতে পারবেন পার ডে। কোনো সমস্যা নাই, টিকটকে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? মানে ওখানে এখনো পর্যন্ত হয় না, বাট আপনারা অবশ্যই কান খোলা রাখবেন। যেমন আমি আজকের দিনে বলছি এরকম, আমি তো জানি না, আমি হয়তো আরেকটা ব্যাচে আরেকটা ক্লাসে অন্য কথাও বলতে পারি, আমার নেট প্রবলেম করছে। আচ্ছা, আমার আরেকটা ব্যাচে আরেকটা কথাও বলতে পারি, তাই না? কারণ অ্যালগোরিদম চেঞ্জ হলে, কোনো কিছু আমার কাছে ডিফারেন্ট মনে হলে আমি তখন আরেকটা কিছু জানাবো। এখন পর্যন্ত টিকটকে সবচেয়ে বেশি ফলো দেওয়া যায়, অনেক তাড়াতাড়ি গ্রোথ করা যায় টিকটকে। জাস্ট 2-3 মাসে 10,000 ফলো আনা যায়, আরো বেশি, আরো বেশি আনা পসিবল, ঠিক আছে? সো আপনারা, তার মানে হচ্ছে মোটামুটি নিজের জন্য 6 মাস কাজ করলে আপনি এখানে ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারবেন।